আমরা সবাই, বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন গ্রহের প্রাণী নিয়ে জানতে আগ্রহী। এলিয়েন, স্পেসশিপ এগুলো আমাদের মনে আগ্রহ জাগায়। নাসা সহ অনেক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এই প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। যদিও আমরা জানি না এলিয়েন কিরকম, এদেরকে আমরা পেলে এরা কি আমাদের ক্ষতি করবে, আমাদের কোনো উপকারে আসবে? আসলে মানুষ এগুলো করে তার ঘ্রাণের তৃষ্ণা থেকে। আমরা খুব তৃষ্ণার্ত, আর দিনে দিনে আমাদের তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। এই তৃষ্ণা কখনো শেষ হবে না। দিন যাবে, এই তৃষ্ণা আরো বাড়বে। গানের তৃষ্ণা এমন এক তৃষ্ণা যার তৃপ্তি নেই। মানুষের মাঝে এমন তৃষ্ণা আছে বলেই মানুষ হাজার হাজার ঘন্টা এই গান অর্জনের পিছনে কাটিয়ে দিচ্ছে। জগতের অন্য কোনো প্রাণীকে আপনি দেখবেন না খাওয়া দাওয়া ব্যতীত গান অর্জনের সময় কাটাতে। যেটা জানা যত কঠিন, যেটা আমাদের গানের সীমা হতে বাহিরে, আমরা সেটা জানতে অধীর আগ্রহী। এটাই আমাদের মনুষ্য স্বভাব। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী এই সম্পর্কিত কোনো লেখা পড়লে আপনি এই লেখার মধ্যে কোন লাইনটা পড়তে বেশি আগ্রহের সাথে অপেক্ষা করেন? যে মঙ্গলে এলিয়েন পাওয়া গেছে, আমি 100% সত্য এরকম কোনো লাইন আজ পর্যন্ত কেউ লিখিনি যে মঙ্গলে এলিয়েন পাওয়া গেছে, কিন্তু তারপরেও আমরা এই সবটা লেখা পড়ি। ফলাফল আমরা আগে থেকেই যদিও জানি যে পাওয়া যাবে না, তারপরেও আমরা লাইনটা পড়ি। কিন্তু কেন? এই কি আমরা পেতে আগ্রহী? এলিয়েন পেলে কি আমাদের উপকার হবে, মঙ্গল হবে? তাহলে লাভটা কোথায়? ফেসবুকে প্রচুর লেখা হয়, ইউটিউবে অনেক অনেক ভিডিও দেয়, আমরা সেই ভিডিওগুলো দেখি, হাজার হাজার মিলিয়ন লাইক, কমেন্টস, ভিউ আসে। আসলেই তো এলিয়েন কোথাও পাওয়া যায়নি, কিন্তু তাও আমরা এর পিছনে হাজার হাজার ঘন্টা ব্যয় করছি। এলিয়েন পেলে কি এটা খুশি হওয়ার জিনিস? এদের খুঁজে পাওয়াটা কি আমাদের গৌরব প্রদর্শন করে? আসলে মানুষ দাবি করে যে এই মহাবিশ্বে যা কিছু আছে সব থেকে মানুষ শ্রেষ্ঠ, এবং এটাই সত্যি। যদিও পৃথিবী